আবার বেশি কথা বলছো কিন্তু। তুমি বেশি কথা বলছো। তুমি বেশি কথা বলছো। আমার কথা বলো। আমার কথা বলো। বা এটা তোমার বাসা না। এক্সকিউজ মি প্লিজ, এটা আপনাদের বেডরুম না, এটা একটা লয়ারের চেম্বার, ঠিক আছে? আপনাদের মারামারি করার দরকার হলে আপনাদের বেডরুমে গিয়ে করুন। এগুলো কোন ধরনের অভদ্রতা? ডিভোর্স দিতে আইছি, এক কাজ করিস, 50 কেজি দুধ কিনে রাখিস, এই হারামির বাচ্চারে ডিভোর্স দিয়া দুধ দিয়া গোসল করুম, ঠিক আছে? এখন আর ফোন টোন দিস না। কি কইছিস তুই? আমি হারামের বাচ্চা আর তুই শিয়ালের বাচ্চা। আমি যদি শিয়ালের বাচ্চা হই, তুই সাপের বাচ্চা, তুই বাচ্চা, তুই হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা। এই মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু, চুপচাপ থাক। দেখো দেখো ঘরে কিরকম উন্মাদ, পাগল হয়ে গেছে, পাগলের বাচ্চা। তুই পাগল, তুই 14 গোষ্ঠী পাগল। আমার 14 গোষ্ঠী পাগল দেখে তো তোর মতো একটা ছাগল বিয়ে করছিলাম। তোরা কিন্তু মায়ের ফেলে মুখ বলে দিলাম। তুই বেয়াদব, তোর মা বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। তোর 14 গোষ্ঠী বেয়াদব। আমি গেলাম, আমি অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আয়। মাইয়া লোক না, মনে জল্লাদ একটা মহিলা। কি অবস্থা, স্বামীর সাথে নাকি মানুষ এই ধরনের আচরণ করে। তোর সাথে ডিভোর্স যত তাড়াতাড়ি ততই ভালো। বুঝি জমিদারের বাচ্চা সারাদিন শুধু চাগায় চাগায় শুয়ে থাকে। এই যে উঠেন, আরে উঠেন না। এই, গায়ে হাত দেও কেন? তো কি করব? চলেন, আমি আসছি। তুমি যাও, আমি আসতেছি। তুমি যাও মানে? চলেন। এত চ্যাটাং চ্যাটাং কথা বলবা না, যাইতে বলছি যাও এখান থেকে। কিসের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা? যাইতে বলছি, চলেন। তোমার মতো মেয়ে লোকের সাথে আমি যাব? আমি যাব না। তোমার মতো ফালতু চলছে না, আমি যাব? আমিও যাব না। তুমি অন্য রিক্সা যাবা, আমি অন্য রিক্সা যাবো। চলো যাও এখান থেকে, যাইতে বলছি কিন্তু। আবার বেশি কথা বলো। তোমার মতো এরকম আলতু ফালতু আমি আমার জীবন আমি দেখিনি। তোমার সাথে আমার ডিভোর্স হয় ভালো। তোর মতো ফালতু বেটা আমি জীবনও দেখিনি। ফালতু বেটা ফালতু বেটা করো, এই ফালতু বেটাটা খেয়ে এই তো শরীরে জোর বানাইছো। শরীর থেকে যা। এই উঠতে বলছি না, উঠ উঠ। তোর লোকে ডিভোর্স আমার আজকেই হবে। চল চল। এই স্যার, গায়ে হাত দিবি না। তোর মতো এরকম জল্লাদ মেয়ে লোক আমার জীবন আমি দেখিনি। তুই জায়েন থেকে গায়ে হাত দিব না। তোর সাথে আজকে ডিভোর্স হবে, আজকে মানে আজকেই। চল চল বলছি। আমি জানি কোন পাপ করছিলাম, এর লিগে তোর মতো একটা মাইয়া আমি বিয়ে করছিলাম, আমার কান্দের উপরে আমি উঠাইছি। ও আচ্ছা, আর আমি মনে হয় মহাভারত শুদ্ধ করেছি যে তোর মতো একটা জামাই পাইছি। বিয়াদব কোথাকার, ফালতু। আমি বেয়াদব, তুই বেয়াদব, তোর মা বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। তোর 14 গোষ্ঠী বিয়াদব। আমি গেলাম, আমি অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আয়। মাইয়া লোক না, মনে জল্লাদ একটা মহিলা। কি অবস্থা, স্বামীর সাথে নাকি মানুষ এই ধরনের আচরণ করে। তোর সাথে ডিভোর্স যত তাড়াতাড়ি ততই ভালো। আজকেই তোরে দিমু তালাক। আবার কি ফোন দিল? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না না, স্যার তো এখনো আসে নাই। ওকে। দেখছো, ফালতু লোকটা এখনো আসেনি। কিসের জন্য যে আমি এর একটা বিয়ে করছিলাম আল্লাহ জানি। বিয়াদব কোথাকার। ডিভোর্সটা হয়ে গেলেই বাঁচি, ভালো লাগে না। স্টুপিড কোথাকার। আমার আগের জামাইটাই ভালো ছিল। কি একটা বিয়াদবরে বিয়ে করছি, পুরাই ফালতু। হ্যাঁ, আরে বেটা ফোন রাখ, ডিভোর্স দিতে আইছি। এক কাজ করিস, 50 কেজি দুধ কিনে রাখিস, এই হারামির বাচ্চারে ডিভোর্স দিয়া দুধ দিয়া গোসল করুম, ঠিক আছে? এখন আর ফোন টোন দিস না। কি কইছিস তুই? আমি হারামের বাচ্চা আর তুই শিয়ালের বাচ্চা। আমি যদি শিয়ালের বাচ্চা হই, তুই সাপের বাচ্চা, তুই বাচ্চা, তুই হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা। এই মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু, চুপচাপ থাক। দেখো দেখো ঘরে কিরকম উন্মাদ, পাগল হয়ে গেছে, পাগলের বাচ্চা। তুই পাগল, তুই 14 গোষ্ঠী পাগল। আমার 14 গোষ্ঠী পাগল দেখে তো তোর মতো একটা ছাগল বিয়ে করছিলাম। তোরা কিন্তু মায়ের ফেলে মুখ বলে দিলাম। হ্যালো, এক্সকিউজ মি, কি শুরু করছেন আপনারা এগুলো? ম্যাডাম, উকিল সাহেব কই? ডিভোর্স করাবো এখন, এই মুহূর্তে। ওর মতো একটা মহিলার সাথে আমি আর সংসার করতে চাই না। প্লিজ উকিল সাহেব আসুন। আপনারা এখানে হাউকাউ করেন না, এটা মাছের বাজার না। শালার উকিল সাহেব এখন আসে না, মেজাজটা অনেক খারাপ হইতেছে। ইচ্ছা করতেছে কি, যদি পারতাম আমার হাতে এরকম কিছু থাকতো, এই পেডের এখন আমি খান খান করে ফালাইতাম। কি রে, কি বলে তুই? গায়ের দাস কেন বারবার কথায় কথায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এক কাপ চা নিয়ে আসতে বলো তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখন এই মুহূর্তে আমার একটু ডিভোর্স করাই দেন, আমার বাঁচান। এই রাক্ষসীর হাত থেকে আমার বাঁচান। প্রত্যেকটা মুহূর্তে আমারে মনে করেন মাইরা ফেলতেছে। আমি জীবিত থাইকা মনে হচ্ছে আমার মৃত। আমি টাকা টুকা নিয়ে আসছি। উকিল সাহেব, এই যে ওর কাবিনের টাকা, আমার বাঁচান আপনি। এই মুহূর্তে ডিভোর্স করাই দেন। বুঝলাম না, কার অফিসে আসছি আর এই লোক এখানে কি করে? প্লিজ বসেন। বুঝলাম না, এটা এখানে কি করে?
বুঝতে পারছি। আমার ছেড়ে দিয়া এই ছেলের সাথে বিয়ে না। এই চলো, অন্য অফিসে ডিভোর্স করবো, এই অফিসে করবো না। বুঝলাম না কিছু। এইখানে ডিভোর্স হবে? তুমি এই অফিসের ঠিকানা দিছো, এখানে তুমি ডিভোর্স করাইবা? উকিল সাহেব ডিভোর্স করান, জানেন না? এই মহিলা আমার জ্বালাইতে 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 আমার ভিতরটা কয়লা বানায় ফেলাইছে। সেই কয়লা দিয়ে আগুন জ্বালায়া, আবার সেই কয়লাটা রান্না করে, সেই কয়লা শুকায়া, আবার দাঁত মাজে আমার দেখায় দেখায়। এত বড় অভদ্র একটা মহিলা, আগে জানলে আমি বিয়ে করতাম না। কি একটা মহিলা আমার কান্দের উপরে ভর করছে। চুপ করো না, চুপ করো। দেখছেন দেখছেন কি জল্লাদ এই মহিলা? জানেন না আমার মাঝে মধ্যে গলা টিপতে ধরে, আমার মাইরাও ফেলাইতে পারে। এই মহিলার সাথে আমার ডিভোর্সটা করাই দেন। আরে বাবা, আমি যখন বলেছি অন্য অফিসে ডিভোর্স করবো, অন্য অফিসে চলো। কেন? তোমার কথা আমি শুনবো কেন? তুমি কে? তুমি কে? তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যেতে, তোমার সাথে আমি সংসার করবো না? তোমার কথা আমার শুনতে হবে? উকিল সাহেব আপনি এখানে ডিভোর্স করান, আমি ডিভোর্স করাবো। তুমি কি বাংলা কথা বোঝো না? এখানে ডিভোর্স করাবো না বলছি না? আমি বলছি এখানে ডিভোর্স হবে। আমি করাবো না। তুমি অতিরিক্ত কথা বলো। আমি বলি না, তুমি বলো। এই ফালতু মহিলা, এই তুমি ফালতু। এই বেয়াদব। চাপ। ফালতু মহিলা কথা। আবার বেশি কথা বলছো কিন্তু। তুমি বেশি কথা বলছো। তুমি বেশি কথা বলছো। আমার কথা বলো। আমার কথা বলো। বা এটা তোমার বাসা না। এক্সকিউজ মি প্লিজ, এটা আপনাদের বেডরুম না, এটা একটা লয়ারের চেম্বার, ঠিক আছে? আপনাদের মারামারি করার দরকার হলে আপনাদের বেডরুমে গিয়ে করুন। এগুলো কোন ধরনের অভদ্রতা? সরি, জানেন না এই মহিলাটা সবসময় আমার সাথে এরকম করে। এইখানে তো কম, বাসায় হলে এতক্ষণ আমার গায়ে হাতও তুলতো। এই জন্যই তো তোর আগের জামাই তোরা ডিভোর্স দিয়ে দিছে। আগের জামাই প্লিজ। জানেন না এই মহিলাটা একদম খারাপ। ওর আগেও একটা বিয়ে হয়েছিল, সে আগের জামাইটা আমার মনে হয় অনেক ভালো ছিল। আমি এখন বুঝতেছি ও যে কি পরিমাণ আমার উপর অত্যাচার করে। খবরদার আমার অতীত নিয়ে কথা বলবো না। অতীত নিয়ে কথা বলবো না? কি করবো? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুই বাড়াবাড়ি করতেছ। তুমি করতেছো। তোর মার মতো তোর স্বভাব। আর তোমার কি? এই যে জি স্যার। ডিভোর্স কেন করাবেন? স্যার আমাকে আপনি বাঁচান স্যার। আমি না বুঝা না যাই না এই মতো একটা কাল সাপ বিয়ে করে আমার ঘরে নিয়েছি। সে প্রতিনিয়ত আমার ফোসফোস ফোসফোস করে সবল দিতেই থাকে। আমার একটা কথাও শোনে না। সে উল্টা আমার গায়ে হাত তুলে আমার বাবা মাকে নিয়ে কথা বলে। তার ওহো, আর তুমি তো আমাকে খুব আদর যত্ন দিয়ে তোমার বাসায় পুতুলের মতো সাজায় রাখো না? তাহলে আপনি ডিভোর্স করাবেন? জি স্যার। আপনি ডিভোর্স করবেন কেন? আসলে সংসারে যদি বনাবনি না থাকে তাহলে কি একসাথে থাকা যায় নাকি? এখন কি দুজনে ডিভোর্স চাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার ডিভোর্সটা করায় দেন, আল্লাহর রাস্তা আমারে একটু বাঁচান স্যার। একটা প্রবাদ আছে কিন্তু, জানেন? সংসার সুখের হয় রমণীর গুণে। স্বামী স্ত্রী কেন ঝগড়া হয় জানেন? আমরা একজন একজনকে ছাড় দিতে জানি না। প্রত্যেকটা মেয়েরই কিন্তু ধৈর্যশীল হওয়া উচিত। সংসার জীবনে টুকিটাকি ঝগড়া হইতেই পারে, তার মানে এটা না যে ডিভোর্সের পর্যায়ে চলে যেতে হবে। আমিও বিয়ে করছিলাম, আমার স্ত্রী দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। ওই যে আপনার মতো বনাবনি হইতো না, চাহিদা বেশি ছিল। ভাবছে যে আমার মতো একজন ব্যক্তির সাথে সংসার না করে সে আরো ভালো একজন মানুষের সাথে সংসার করবে। তো বুঝলাম যে মানুষকে বেশি মূল্যায়ন করলে সেখানে আর ইজ্জত থাকে না। হ্যালো, কি নাম আপনার? আমার নাম রবিন। আপনার কি নাম? অথই। আপনার কি ফার্স্ট টাইম বিয়ে না এর আগেও বিয়ে হয়েছিল? হয়েছিল, কপাল খারাপ, ডিভোর্স হয়ে গেছে। তারপরেই গদ্দুপটার বিয়ে করছি। আগেরটাও কি গর্দভ ছিল? না মানে আপনার এত কিছু শুনতে হবে না। ডিভোর্স দিতে আসছি, ডিভোর্সটা দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। শোনেন, আমি একটা সলিউশন দিয়ে দিই।
ধরেন আপনি ওনারে ডিভোর্স দিবেন, আপনি ওনারে ডিভোর্স দিবেন। আপনাদের যখন ডিভোর্স হয়ে যাবে, আপনি অন্য একটা মেয়ের বিয়ে করবেন, আপনি অন্য একজন পুরুষের বিয়ে করবেন, কিন্তু এটা নিশ্চয়তা দিতে পারবেন যে ওই সংসারটা সুখী হবে? সংসার জীবনে ঝগড়া হবে, মনোমালিন্য হবে, অভিমান হবে। স্ত্রী যদি রাগ করে, স্বামীর দায়িত্ব কি? স্ত্রীর রাগ ভাঙান। স্ত্রী যদি গরম হয়, স্বামীর দায়িত্ব হচ্ছে চুপ থাকা। আবার স্বামী যদি গরম হয়, স্ত্রীর দায়িত্ব হচ্ছে চুপ থাকা। আপনি যদি কথা বলেন একটা, আর আপনি যদি উত্তর দেন তিনটা, সেখানে ঝগড়া হবে। আর এই যে চুপ থাকা, এটা হচ্ছে একজন একজনকে ছাড় দেওয়া। টাকা দিলেন, ডিভোর্স হয়ে গেল, এটা কিন্তু শেষ না। আপনি যতদিন এই পৃথিবীতে বাইচা থাকবেন, আপনাকে সুখ দুঃখ মিলেই আপনাকে জীবনযাপন করতে হবে। আর আপনি যদি সবসময় সুখ খুঁজতে যান, সুখ খুঁজে পাবেন না। সুখ হচ্ছে নিজের কাছে। ওই যে স্যাক্রিফাইস, যে মন মানসিকতা, এটা আপনাদের ভিতরে থাকতে হবে, তাইলে পারবেন। এই যে যেভাবে দুইজনে তর্ক বিতর্ক করেন না, এটা হইল একজন একজনকে অসম্মান করা। অথই ম্যাডাম, স্বামী কি জানেন? স্ত্রীর অহংকার। আজকে আপনার ডিভোর্স হয়ে যাক, কালকে থেকে দেখবেন মানুষ আপনাকে থুতু মারবে, আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, আপনাকে মানুষ তিরস্কার করবে, বলবে যে এই মেয়েটার চরিত্র খারাপ, মুখ খারাপ, যার কারণে সংসার করতে পারে নাই। যে কোনো কাজ করার আগে চিন্তা করতে হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ডিভোর্স যেহেতু করবেনই, আমি করাই দিলে কিন্তু আমি কিছু টাকা পাবো, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, ঝগড়া না করিয়া, তর্ক বিতর্কে না জড়ায়া, উত্তেজিত না হইয়া একজন চুপ থাকেন, একটু ছাড় দেন, সুখে দিতে পারবেন। আমাদের ভুল ত্রুটি থাকবেই। মানুষ ভুল করবে, আবার সেখান থেকে কিন্তু সে সংশোধন হবে, শিখবে। ভুল না করলে আপনি শিখতে পারবেন না। নামাজ পড়েন? না। আপনি পড়েন? জি পড়ি মাঝে মধ্যে। মাঝে মধ্যে। জি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছে, যে ঘরে নামাজ নাই সেই ঘরে আল্লাহর রহমত নেই। সেই ঘরে ঝগড়া হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, অশান্তি হবে, ডিভোর্স হবে। আর যে ঘরে নামাজ আছে সেই ঘরে দেখবেন আল্লাহর রহমতও আছে, শান্তি আছে। অতএব ভাবেন, আমার কথা মানতে হবে তা কিন্তু না। একটু চিন্তা করেন, যায় দিন ভালো, আসে দিন খারাপ, এর থেকেও খারাপ হইতে পারে। অতএব আমি চাই আপনার ডিভোর্স না করায় আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর ওই যে স্যাক্রিফাইস মাইন্ডের হন। একটা কথা বলি, বিলাসিতাই কিন্তু জীবনের সব কিছু না। আপনি আজকে বিলাসিতা করবেন, কালকে করতে পারবেন না যদি অর্থ না থাকে। হাজব্যান্ডের ভালো মন্দ সব কিছু আপনাকে বুঝতে হবে। এই ভালো মন্দ বোঝাটাই হচ্ছে সংসার, সুখ। এই যে দুজন ঝগড়া করেন, হ্যালো, জি বলুন। ওনার ভিতরে কি ভালো গুণ নাই? আছে। আপনার হাজব্যান্ডের ভিতরে কি ভালো গুণ নাই? আসছে। সব কি খারাপ? ওই যে একটু ছাড় দেন, আপনি ওনারা একটু বোঝার চেষ্টা করেন, উনিও আপনার একটু বোঝার চেষ্টা করুন। এই বুঝ জিনিসটা যখন হবে,
তখন বুঝবেন যে একজন একজনকে ভালোবাসতেছে। ছেলে মেয়ে আছে? না যেভাবে ঝগড়া করেন, ছেলে মেয়ে কোথা থেকে হবে? স্ত্রীকে ভালোবাসতে হবে। মেয়েরা কি জানেন, কচু পাতার পানির মতো, কচু পাতা পানি ঢালে থাকে, মেয়েরা হচ্ছে এরকম। আদর যত্ন করবেন, সুন্দর ব্যবহার করবেন, হাসি দিবেন, মাঝে মাঝে না গিফট দিবেন, এটা তোমার জন্য। আর আপনিও সুন্দর আচরণ করবেন, দেখবেন দুজনেই সুখী হয়ে গেছে, অশান্তি থাকবে না। আর নামাজটা পড়বে, ঠিক আছে? আসলে স্যার আপনার কথাগুলো শোনার পরে আমার মনটা খুব নরম হয়ে গেছে। আমি আসলে খুব খারাপ ব্যবহার করি আমার ওয়াইফের সাথে, আমি নিজে উপলব্ধি করতেছি। সরি, তুমি আমাকে মাফ করে দিও এই দুর্ব্যবহার করার জন্য। আমিও সরি, তুমি আমাকে মাফ করে দাও। স্যার আমরা ডিভোর্স করাবো না, ঠিক আছে? তাই না? হ্যাঁ। আমরা বাসায় যেয়ে একজনের সাথে একজন আর খারাপ ব্যবহার করবো না। আপনি যেগুলো বললেন এগুলো অক্ষর অক্ষরে পালন করবো, তাই না? ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম স্যার। একটু খেয়াল রেখে। ঠিক আছে স্যার।